হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু আজকে আমি সবচেয়ে সহজ উপায়ে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন রান্না শুরু করি। এখানে আমি রান্না করার জন্য নিয়েছি 300 থেকে 350 গ্রাম চিংড়ি। আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1/3 কাপ তেল, স্বাদ মতো লবণ, নারকেলের দুধ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ কাপ পেঁয়াজ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন গুঁড়া মশলার সাথে স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে রান্না করতে সুবিধা হয়। এখন প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নিব। এখন পেঁয়াজের মধ্যে রসুন বাটা, জিরা বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। গুঁড়া মশলা রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। মশলা যেন পুড়ে না যায়, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখন চিংড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে বারবার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। আমি ভালোভাবে চিংড়ি কষিয়ে নিয়েছি। এখন আমি নারকেলের দুধ দিয়ে দিব। একটা নারকেল কুড়িয়ে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে চালনি দিয়ে ভালোভাবে সেঁকে নিয়েছি। ঝোল একটু ঘন হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই মজা হয়েছিল। এরকম নতুন নতুন রান্নার ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।